এই পৃথিবীর জমিনে একজন মহিয়সী নারী ছিলেন, যেনার নাম পৃথিবীর জমিনের প্রতিটা মানুষের মুখে মুখে আছে। এই প্রজন্মের সন্তানগুলো হয়তো অনেকে চিনে না, অনেকে জানে না। যেই মহিলাটার নাম হলো বাবা মাদার তেরেসা। কি মনে পড়লো? মাদার তেরেসা নামে একজন নারী পৃথিবীর জমিনে ছিল, চলে গেছে দুনিয়া থেকে। উনি খ্রিস্টান মিশনারির হয়ে পৃথিবীর জমিনে কাজ করত। মানব কল্যাণে ওনার জীবনটাকে তিনি ব্যয় করে দিয়েছেন, জনসেবায়, মানুষের কল্যাণে। স্কুল নাই, তিনি স্কুল বানিয়েছেন। রাস্তা নাই, তিনি রাস্তা বানিয়েছেন। হসপিটাল নাই, তিনি চিকিৎসার ব্যবস্থা করেছেন। এমন অনেক মানব কল্যাণের কাজে তিনি নিয়োজিত ছিলেন। কিন্তু ওনার মূল টার্গেট ছিল হলো দুনিয়া থেকে কোরআনকে নিশ্চিহ্ন করা। এজন্য মাদার তেরেসা কেজি আর কিন্ডারগার্টেন স্কুল আবিষ্কার করেছেন। উনি গবেষণা করে দেখলেন যে মুসলমানের সন্তানেরা কোরআনটা কখন শিক্ষা অর্জন করে। আগের একটা সময় ছিল, 20-30 বছর আগের কথা বলি, আমরা যখন ছোট্ট বাচ্চাটি ছিলাম, যখন 7-8 বছর বয়স ছিল, সকালবেলা ঘুম থেকে আমাদের মা আমাদেরকে হাত ধরে টেনে উঠাইতো। যদি না উঠতাম, সাথে সাথে ওখানে আমাদেরকে মারধর করে উঠায়া মুখ চোখ ধোয়াইয়া একটা সিপারা হাতের ভিতরে দিয়া বাবা রাস্তায় লাঠি নিয়ে আগায়া দিত, যা মক্তবে যা। কথা বলেন না কেন? মসজিদে যা, মক্তবে যা। যাইতে চাইতাম না, মা বারবার ধাবা করতো, লাঠি দিয়া পিটাইতো, ভয়ে ভয়ে যাইতাম। তখনকার একটা প্রচলন ছিল সকালবেলার সুবহি মক্তব, যে প্রত্যেকটা ছেলে মেয়ে মক্তবে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত শিখতো। যে কারণে এই সন্তানগুলো বড় হওয়ার পরে ইঞ্জিনিয়ার হোক আর ডাক্তার হোক আর জজ ব্যারিস্টার উকিল মুক্তার যাই হোক না কেন, আল্লাহর কোরআন ভেতরে থাকার কারণে এই সন্তানটা কখনো নাস্তিক আর মুরতাদ হতো না। এখনকার যুগের শিক্ষিত মানুষগুলোকে দেখবেন, যাদের ভিতরে কোরআন নাই, যাদের ভিতরে কোরআনের আলো নাই, হাদিসের আলো নাই, শুধুমাত্র কেজি কিন্ডারগার্টেন থেকে শুরু করে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত পাশ করেছে। এরপরে আরো ডিগ্রি অর্জন করার জন্য কানাডায় গেল, সুইজারল্যান্ডে গেল, চীনে গেল, আমেরিকা গেল। ওখানে যাওয়ার পরে এমন শিক্ষা অর্জন করেছে যে শেষ পর্যন্ত তার স্রষ্টা স্বয়ং আল্লাহ তাআলাকে অস্বীকার করে বসেছে। কেন? যে জীবনের প্রথম সকালে তার ভিতরে কোরআনের আলো ঢুকানো হয় নাই। এই জন্য একটা উদাহরণ দেই, শুনতে খারাপ লাগলেও, এই যে এখন মূলার সিজন না, এখন তো মানুষ মূলা তরকারি খায়, আর আগে লাল লাল মূলা পাওয়া যাইতো, আমরা সালাদ বানাইয়া খাইতাম। খেতে যাইয়া মূলা তুইলা ক্ষুধার তাড়নায় কামড়াইয়া খাইতাম। খাইছেন না 2-1 মনে আছে? হ্যাঁ, গরম ভাতের সাথে সকালবেলা মাছের ডাউল, গরম ভাত নিয়ে রোদের মাথায় বসে বাড়ির উঠোনে মূলার চাকা মা করে করে দিত, সাদা সাদা চাকা কাটিয়ে পাতে দিত, পরপর কসমস করে চাবা চাবা খাইতেন। মনে আছে ভাই? এই সকালবেলা যদি আপনি মনে করেন যে মূলো দিয়ে ভাত খুব করে খাইলেন, খাওয়ার পরে বিকেল বেলা খাইলেন চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, তন্দুরি রুটি, আবার নিহারি তেহারি, বহু কিছু খাইলেন। এই খাওয়ার আধা ঘন্টা পরে যদি ডেকুর ওঠে, তাহলে ভাই কিসের ডেকুর উঠবে কোন? তো বিরিয়ানিটা উঠবে না তো। হ্যাঁ, তো কেবল যে বিরিয়ানি খাইলেন, ঢেকুস বিরিয়ানিটা হারায়া যাবে। ঢেকুস যদি উঠে, ওই সকালে যেটা ঢুকাইছেন ওইটার ঢেকুসই উঠবে। কথা কোন ঠিক কিনে? জীবনের প্রথম সকালবেলা যদি কোনো সন্তানকে কোরআন শিখাইয়া দিতে পারেন, সিনার ভিতরে যদি কোরআনটাকে লিপিবদ্ধ করে দিতে পারেন, তাহলে ও জীবনে যাই হোক না কেন, ওই কোরআন তার ভেতরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে কোনোদিন নাস্তিক মুরতাদ হতে দেবে না। ওই কোরআন তার ভেতরে জাগ্রত হবে, তার ঈমানটা কোরআন ধরে রাখবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজিরা রে আমার, কোরআন এটা হলো পাওয়ারফুল একটা কিতাব। পৃথিবীর জমিনের নাস্তিক আর মুরতাদিরা যতই প্রচেষ্টা চালাক না কেন, চক্রান্ত করে ওই যে মাদার তেরেসাকে বাংলার জমিনেও পাঠিয়েছিলেন,
যে সুবহি মক্তবটাকে বন্ধ করার জন্য এজন্য বিকল্প ব্যবস্থা তিনি গ্রহণ করলেন যে মুসলমানের সন্তানরা যেন সকালবেলা মক্তবে না যাইতে পারে। যে কারণে কেজি কিন্ডারগার্টেন স্কুল খোলা হলো। এই স্কুলগুলোর শিক্ষা দীক্ষার অবস্থা তো আপনারা জানেন, একদম সকাল সকাল সূর্য উঠে নাই এমন অবস্থায় ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে তাদের মা ঘুম থেকে টেনে উঠাইয়া কাঁধে করে নিয়ে সন্তান স্কুলে নিয়ে যায়। স্কুলের বেসিং এ তারে মুখ ধোয়ায়, ওখানে হয়তো এক টুকরো পাউরুটি একটা কলা খাওয়ায়া তারে ক্লাসে বসায় দেয়। কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য ঘৃণ্য চক্রান্তটা চালু করা হয়। এখানে খ্রিস্টানদের দুটো মনোবাসনা পূর্ণ হয়ে গেল। এক নম্বর হলো মুসলমানের সন্তান কোরআন থেকে বিমুখ হলো, আর দ্বিতীয় নম্বর হলো মুসলমানের ঘরের যেই পর্দানিসীন মহিলা, পর্দানিসীন বউ, এই বউটা বেপর্দা হইয়া সকাল সকাল ঘরের বাহিরে চলে গেল। বাবা তো বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত হয়ে থাকে, কি বাবা ঠিক না? এখন কে নিয়ে যাবে? 7টায় স্কুল, 6:30টায় ঘুম থেকে উঠছে, ওয়াশরুম বাথরুম ব্রাশ এগুলো করতেই তো 7টা বেজে গেছে। তাড়াতাড়ি করে দেখবেন স্কুলে যাবে বাচ্চা, আর যেমন খুশি তেমন করে সাজে হলো ওর মা। কথা কন দেখে, স্কুলে যাবে কে? স্কুলে যাবে বাচ্চা পড়ার জন্য, আর ওর মার সাজুগুস্তু করতেই 1 ঘন্টা লাগে। আচ্ছা, তোমার তো সাজার কি হলো? তোমার এত সাজার কি হলো? ওখানে যাওয়ার পরে 10 বাড়ির 10 ভাবির আগমন, ঠিক না? বাচ্চা যতক্ষণ স্কুলে, ওই স্কুলের আম গাছের নিচে একটু বসার জায়গা, লিচু তলায় একটু বসার জায়গা, তো সব ভাবিনা মিলে গোল হয়ে বসছে। বাহ, কি আনন্দ! ওখানে বসে কি আলোচনা তাদের ভেতরে, ওই শ্বশুর কেমন, ভাসুর কেমন, তারপরে শাশুড়ি কেমন, ননদটা কেমন, স্বামী কেমন, এটা নিয়ে একটা হজবড়ল জগা খিচুড়ি একটা আলোচনা। একজনে বলতেছে, না তোমার শ্বশুর তো খুব ভালো মানুষ, আমাদেরকে দেখা হলেই মা সোনা বলে ডাকে, অত্যন্ত ভালো তোমার শ্বশুর। আমার শ্বশুর দুনিয়ার খাটাস, ওই মতো পাজি লোক দেশে আর একটা আছে। তোমার দেওয়ারটা তো খুব ভালো, আমাদের সাথে দেখা হলে সালাম কালাম দেয়, কত সুন্দর করে কথা বলে, তো খাড়া লুচ্চা, ওর কথা কইস। আমার নরদটা দুনিয়ার সুন্নি। এইগুলো হলো ওই কেজি স্কুলের বারান্দার আলোচনা। কি আলোচনা করবে বসে বসে? কাম তো নাই। ওই শাশুড়ির বদনাম, শ্বশুরের বদনাম। এক কথায় যে শ্বশুরের গোষ্ঠীর যত আছে সব হলো নর্দমার পোকা, আর ওনার গোষ্ঠীর যত আছে সব হলো জান্নাতের মেহমান। কথা বুঝতে পেরেছেন? এখন এক কথায় মেরে দিলাম। এই হলো ওখানকার আলোচনা। কিন্তু দেখেন, এই ঘৃণ্য চক্রান্ত করার পরেও কি তারা সফলতা অর্জন করতে পেরেছে? এই জোরে বলেন, পেরেছে কি? পারে নাই। কেন? আমাদের আলেম সমাজের যারা বড় বড় মাথা, পৃথিবীর জমিনের যারা বড় বড় আকাবির, ইসলামের যারা সারে তাজ, তারাও সিদ্ধান্ত গ্রহণ করলো, ওরা যদি কেজি কিন্ডারগার্টেন 1.5 কেজি 1.5 কেজি খুলতে পারে, আমরাও নুরানি খুলতে পারি। নুরানি শাখাগুলো বাংলার জমিনে খোলার পরে বর্তমান পুরো বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রাইমারি স্কুলগুলো প্রায় ফাঁকা হওয়ার পথে। প্রাইমারি স্কুলে এখন ছাত্রছাত্রী নেই। এটা নিয়ে বহু জায়গায় বিচার বিশ্লেষণ হয়েছে, আন্দোলন পর্যন্ত হয়েছে। এই কেজি এই নুরানি বন্ধ করো, এখানে ছাত্র নাই। সরকার আর এক সিদ্ধান্ত নিল কি, যে যারা প্রাইমারিতে পড়বে তাদেরকে একটা ভাতা দেওয়া হবে, খাতা কলম দেওয়া হবে, মাঝে মাঝে পিকনিকে নেওয়া হবে, এই করা হবে সেই করা হবে। আচ্ছা, এগুলো করেও কি কোনো কাজ হয়েছে? কথা বলেন, কাজ হয়েছে? কারণ যেখানে লেখাপড়াই নাই সেখানে সন্তানদেরকে তার মা বাবা দেবে কেন? কেন দেবে? আর আমাদের এই যে নুরানি মাদ্রাসাগুলো, এই যেখানে এই প্রতিষ্ঠানটা, নুরানি প্রতিষ্ঠানে আপনারা এসে দেখবেন, আলহামদুলিল্লাহ, এটা গর্ব বা অহংকার করে বলছি না, মাত্র 5 থেকে 6 বছরের বাচ্চা, সবে মাত্র নার্সারিতে পড়ে, ক্লাস 1-এ পড়ে, ওর হাতের ইংরেজি লেখা যদি আপনি দেখেন, যেন তেন শিক্ষিত ওর লেখার কাছে হার মেনে যাবে, হার মেনে যাবে। অত সুন্দর করে লিখতে পারবে না।
ও যে কয়টা হাদিস শিখছে আপনি জীবনে শোনেনি নেই, ও যে কয়টা কোরআনের সূরা মুখস্থ করছে ওগুলো আপনার জেহেনেই নেই। পারদর্শী করে সন্তানগুলোকে তৈরি করা হচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এইভাবে যদি কোরআনের খেদমত চলতে থাকে, বলেন তো পৃথিবীর কোন নাস্তিক আর মুরতাদ এই কোরআনের কোন ক্ষতি করার সুযোগ পাবে? যদি বলেন পাবে কি? মুসলমান বাবাজিরা আমার, লম্বা কথা বলার সুযোগ আমার হাতে নাই, রাত্রি গভীর হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। আমি একটা কথা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। কোরআনটা শুধুমাত্র কিন্তু একটা কিতাব না, লিখিত একটা কিতাব না, এটার আবার সুপ্রিম একটা পাওয়ার আছে, আছে না নাই? কোরআনের ভিতরে কিন্তু বাবা একটা সুপ্রিম পাওয়ার আছে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবাজিরা আমার, বেঈমান যদি কোরআন শুনে তো তার ভিতরে বাবা ঈমান তৈরি হয়। আর ঈমান যার ভিতরে আছে সে যদি কোরআন তেলাওয়াত শুনে তো তার ভিতরে বাবা ঈমান আরো বাড়তে থাকে, সুবহানাল্লাহ বলেন। তেমনি একজন বেঈমানের একটা ছোট্ট ঘটনার মাধ্যমে আজকের বয়ান শেষ করব আমি। ভারতের জমিনে একজন মানুষ ছিল বাবা, যেই মানুষটার পরবর্তীতে নাম দেওয়া হয়েছিল ডক্টর ইসলামুল হক। উনি বাংলার জমিনেও এসেছিলেন শেষ পর্যায়ে। এই ডক্টর ইসলামুল হক উনি সাধারণ কোনো মানুষ ছিল না। উনি ভারতের জমিনে প্রায় 1 কোটি হিন্দুদের একজন দেবতা, যার নাম ছিল হলো শিব শক্তি মহারাজ। ওনার নিজস্ব একটা বড় মন্দির ছিল যেখানে তিনি আসন গেড়ে বসে থাকতেন, আর লোকেরা তার নামে ওখানে পাঠা বলি দিত, তার নামে পূজা অর্চনা করত। উনি ডক্টর মানুষ, উনি আরবি ভাষা জানতেন, উর্দু জানতেন, ফার্সি জানতেন, বাংলা ইংরেজি তো জানতেনই, অনেকগুলো ভাষার মহাপণ্ডিত ছিলেন তিনি। হঠাৎ একদিন তার মনের ভিতরে উদয় হলো আমি ধর্ম নিয়ে গবেষণা করব। তিনি তখন হিন্দুদের যত পুস্তক আছে এগুলো নিয়ে গবেষণা করার পরে যা পাইলেন তাতে তার মনটা শান্ত হয় না। এরপরে খ্রিস্টানদের কিতাব নিয়ে গবেষণা করলেন, সেখানেও তিনি শান্ত হতে পারলেন না। ইহুদিদের কিতাব নিয়ে গবেষণা করলেন, উনি দেখলেন কিতাবগুলো যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আর দুনিয়ার জমিনে নাই। ওই কিতাবগুলোর ভিতরে পর্যাপ্ত পরিমাণে ভেজাল ঢুকানো হয়েছে। একেবারে শেষ পর্যায়ে এসে নগণ্য মনে করে অবজ্ঞা করিয়া আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমটাকে তিনি একটা লাইব্রেরি থেকে কিনলেন, আর সেই 1400 বছর আগের একটা পুরানা কোরআন তিনি সংগ্রহ করলেন। মুসলমান ভাইরারে আমার, এই দুইটা কোরআনকে একত্রিত করার পরে শিবশক্তি মহারাজ যখন তেলাওয়াত শুরু করলো, দেখে 1400 বছর আগের কোরআনের যে হালাত আর বর্তমান যুগের কোরআন শরীফের ওই একই হালাত। একটা জের জবরের ভিতরে কোনো পরিবর্তন হয় নাই। তখন তিনি চিন্তার সাগরে পড়ে গেলেন, এটা কি করে সম্ভব? পৃথিবীর অন্য কোনো কিতাব এমন ভাবে টিকিয়ে রাখতে পারে নাই কেউ, কিন্তু পবিত্র কোরআনুল কারীম এটার মধ্যে কোনো ভেজাল খুঁজে পাওয়া গেল না, তার মানে এটাই আসল গ্রন্থ। উনি আরেকটু শিয়র হওয়ার জন্য উনি চলে গেলেন ইউরোপের একটা দেশে। ওই রাষ্ট্রের নামটা আমার খেয়াল আসতেছে না, যেখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা একটা বড় কোরআন শরীফ সেই জাদুঘরে রাখা আছে। মুসলমান ভাইরা রে আমার, ওই জাদুঘরের ভিতরে সরকারি অনুমোদন নিয়ে তিনি প্রবেশ করলেন, আর বর্তমানের একটা কোরআনুল কারীম এটাও সংরক্ষণ করে নিয়ে গেলেন। দীর্ঘ 3 মাস পর্যন্ত সেখানে তিনি ওই দুইটা কোরআন গবেষণা করেছেন, কিন্তু ওই আলীর লেখা কোরআন আর বর্তমানের কোরআনের মধ্যে কোনো ডিসটেন্স খুঁজে বের করতে পারেন নাই। তখন উনি বুঝতে পারলেন যে এটা এমন একটা ধর্মগ্রন্থ যেটার ভিতরে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, ভুল তো দূরে, সন্দেহের লেশ মাত্র নাই।
আর এটা মুত্তাকিনদের জন্য হলো হেদায়েতের আলো। উনি কোরআন তেলাওয়াত করার পরে বুঝতে পারলেন, এতদিন আমি তাহলে কোন ধর্ম নিয়েছিলাম, আমি তো নিজের দেবতা বানায়া ফেলছি। এখন প্রায় 1 কোটি মানুষ আমার পিছনে ঘুরে, এই মানুষগুলোর কি হালাত হবে? আমি যদি কালেমা পড়ে মুসলমান হই, তাহলে এই মানুষগুলোর থেকে আমি কিভাবে বাঁচবো? আবার চিন্তা করে কিয়ামতের আদালতে এই মানুষগুলো তো আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, এই শিব শক্তি মহারাজ সেই তো আমাদেরকে অন্ধ বানায় রেখেছিল, যদি শাস্তি দিতে হয় ওকেই দাও, আমরা কোনো দোষ করি না, আমরা অজ্ঞ মূর্খ ছিলাম, আমরা বুঝি না। উনি তখন সিদ্ধান্ত নিলেন, যাই আগে ইন্ডিয়ায় ফিরে যাই। ইন্ডিয়ায় ফিরে যাওয়ার পরে উনি রাতের বেলা দরজা বন্ধ করে ঘরের মধ্যে যখন ঘুমিয়ে পড়েছে বাবা, ঘুমের ঘরে উনি স্বপ্ন যোগে দেখে, যে ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখে যে 1 কোটি মানুষ ওনার ভক্তবৃন্দ, ওনাকে যারা সবিহ করে পূজা করে, ওই 1 কোটি মানুষ হাতে লাঠি সোটা আর ঝাঁটা নিয়ে ওনাকে দৌড়ায়, ওনার পেছনে পেছনে তারা করেছে মারার জন্য। উনি জানের মায়া করে পালাইতেছিলেন। এক পর্যায়ে পালাতে পালাতে জঙ্গলের ভিতরে ঢুকছে। জঙ্গলের মধ্যখানে যাওয়ার পরে দেখে যে এমন একটা সুন্দর সামিয়ানা, হাজার হাজার মানুষ সেখানে বসা, টুপি দাড়িওয়ালা পাগড়িওয়ালা মানুষগুলো, এমন একটা মঞ্চ, ওই মঞ্চের উপরে 3 জন মানুষ বসা, মাঝখানে যে বসা তিনি বক্তব্য দিচ্ছিলেন, আর 2 পাশে 2 জন বসে বসে ওনার চেহারার দিকে দেখতেছিলেন। এই শিখ শক্তি ঘুমের ঘরে স্বপ্ন যোগে শত্রুদের ভয়ে উনিও ওই মানুষগুলোর ভিতরে যা চুপটি করে বসে পড়ল। লোকজন ওখানে যাওয়ার পরে ওনাকে তালাশ করতে শুরু করলো, কিন্তু পায় না। এক পর্যায়ে যখন ফিরা চলে গেল, সবাই চলে যাওয়ার পরে মিটিং যখন সমাপ্তি হলো, উনি তখন চিন্তা করলেন, দেখি একবার তথ্য নিয়ে দেখি যে ওই মানুষটা কে যিনি বক্তব্য দিলেন। উনি স্টেজের দিকে আগে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, এইমাত্র যে উনি সুন্দর সুন্দর কথাগুলো বললেন, ওনার পরিচয়টা একটু জানতে চাই। তখন পাশেই ছিলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ডেকে বললেন, উনি আর কেউ না, উনি হলেন ইসলামের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই মঞ্চেই সরওয়ারে দু আলম নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলেন। সকালবেলা ঘুম থেকে উঠে যায়, কিন্তু দরজা খুলে না। ওনার বিবি ছিল আর এক ঘরে। বিবি এসে ঘরের দরজায় নক করেছে, এই দরজা খোলেন না কেন? আপনি এসেছেন খবর শুনে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেছে ময়দানে, অনেক পশু আসছে, আপনার নামে বলি দেওয়া হবে, আপনি তাড়াতাড়ি মন্দিরে যান, আসনটাকে অলঙ্কিত করেন। উনি তখন ডাক দিয়া বলল, বিবি, তুমি তো এখন আমার বিবি নাই, তুমি আমার বিবির থেকে এখন খারিজ হয়ে গেছো। বলে কেন? কয় তাহলে শোনো, আমি তোমাকে একটা কথা বলি, কারণ এখন বর্তমান আমার আপন বলে কেউ নাই, তুমি একমাত্র আমার আপন। আমি এই রাত্রিতে ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। এখন তুমি বলো আমি কি করে আর মন্দিরে যাই? বিবি তখন বলে, দরজাটা খুলে দাও, আমিও তোমার কাছে একটা কথা বলতে চাই। দরজা যখন খুলে দিলেন, উনি ভিতরে ঢোকার পরে বলে, তুমি যেমন স্বপ্নে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ছো, আমিও তো আজকে রাত্রে স্বপ্ন যোগে ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। স্বামী স্ত্রী দুজন বের হলেন। ওনাদের যুবতী একটা কন্যা ছিল, কলেজ পড়ুয়া মেয়ে। সকাল অনেক টাইম হয়ে গেছে, কিন্তু দরজা খোলে না। বাবা মা দুজন গিয়ে ঘরের দরজায় নক করে বলে, মা, তোমার কলেজের সময় ওভার হয়ে যাচ্ছে, তুমি কেন দরজা খুলতেছো না? তাড়াতাড়ি করে কলেজে চলে যাও। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, আমি আজকে ঘরের ভেতরে যে দুর্ঘটনাটা ঘটিয়েছি, তোমরা যদি জানতে পারো, শুনতে পারো, তাহলে হয়তোবা আমাকে টুকরো টুকরো করে তোমরা সাগরে ভাসায় দিবা। কেন, কি করেছো? তোমার ঘরে কি কোনো যুবক ঢুকেছিল? বলেন না। কয় তাহলে এমন কি কাজ তুমি করলে যে কারণে তোমাকে টুকরো করতে হয়? মেয়েটা বলে, বাবা, লুকানোর মতো কোনো বিষয় না,
কত সময় লুকিয়ে রাখবো, লুকাতে তো পারি না। বাবা গো, আমি আজকের রাত্রে ওই যে মুহাম্মদ নবী, মুসলমানদের নবী, ওনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। তিনজন কালেমা পড়েছে। এই খবরটা যখন পুরো ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়ল, ভারত সরকার মুহূর্তের ভিতরে তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট গুলো জব্দ করে দিল, সমস্ত সম্পদ গুলো বাজেয়াপ্ত করলো। এক কথায় তার পরিবারকে একবারে নিঃস্ব করে পথে বসায় দিল। শুধুমাত্র শরীরের জামা কাপড় ছাড়া আর কিচ্ছু নাই তার কাছে। কোটি কোটি টাকার মালিক ছিলেন যিনি, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে কিন্তু বাবা একদিনের ব্যবধানে তিনি এখন রাস্তার মিসকিন। ঠিক কিনা বলেন? রাস্তার মিসকিন হতে পারে, দুনিয়ার সম্পদ না থাকতে পারে, কিন্তু যেই সম্পদ অর্জন করেছে তাম পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, বলেন তো তার সিনাই যে ঈমান জমা হয়েছে, ঈমানের সমপরিমাণ হবে কি? সবচেয়ে বড় সম্পদটা কি তিনি অর্জন করে ফেলেছেন। এক পর্যায়ে বাংলার জমিনের বড় বড় আলেম ওনারা যখন তথ্য পাইলেন, ওনাকে বাংলার জমিনে নিয়ে আসলেন। বাবা বাংলার জমিনে নিয়ে আসলেন। বাংলার জমিনে আনার পরে ডক্টর ইসলামুল হক তার নাম দেওয়া হলো। উনি যখন বাইতুল মুকাররম মসজিদে, বাংলার জাতীয় মসজিদে নামাজ পড়তে গেছেন জুমার নামাজের সময়, সমস্ত মিডিয়ার মানুষগুলো তাকে ঘেরাও করে ধরলেন। ধরার পরে ডাক দিয়া বলে, ও ডক্টর ইসলামুল হক, আপনি তো মুসলমান হয়ে গেছেন, কিন্তু আপনার জীবন যাপন দেখে মনে হচ্ছে আপনি এখন নিঃস্ব, অসহায়, কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, শুধুমাত্র একটা পাজামা পাঞ্জাবি আর কম দামের একটা স্যান্ডেল আর 10 টাকার টুপি, আর তো কিছুই দেখি না। শেষ পর্যন্ত কি আপনি টিকে থাকতে পারবেন, নাকি আবার ওই ধর্মে ফিরে চলে যাবেন অভাবের তাড়নায়? ডক্টর ইসলামুল হক তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। উনি তখন ডাক দিয়া বললেন, দেখো বাংলার মুসলমানেরা শোনো, আমি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, ভারতের সরকার আমার সমস্ত সম্পদগুলো বাজেয়াপ্ত করেছে, কেড়ে নিয়েছে, আমাকে নিঃস্ব করে দিয়েছে, কিন্তু আমি যে একজন ডক্টর, আমার ভিতরের বিদ্যা বুদ্ধি কিন্তু চুরি করতে পারে না। আমি যে ডক্টর, আমার যে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, এটা কি কেউ বাজেয়াপ্ত করতে পেরেছে নাকি? কাজে পৃথিবীর কোন রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র যদি আমাকে কাজে লাগায়, তাহলে আমি কাজ করব। কোন রকমে ডাল ভাত হইনি, আমার জীবনটা চলে যাবে। আর বাড়ি গাড়ির আশা করি না, কারণ রবের গোলামি যখন নিয়েছি, তখন রবের গোলামি করে জীবন কাটিয়ে দেব, পরে আল্লাহ তাআলার জান্নাতের আশায়। উনি ডাক দিয়া বলেন, পৃথিবীর কোন সরকার যদি আমাকে কোনো কাজে না লাগায়, আমার কোনো দুঃখ নাই। 10 টাকা দিয়ে একটা কালির কৌটা কিনবো, আর একটা বেরাস কিনে তোমাদের বাইতুল মুকাররম মসজিদের সামনে বসবো। মুসল্লিরা যখন নামাজ পড়ার জন্য আসবে, আমি তখন তাদের জুতাটা চেয়ে নিয়ে কালি করে দিব, আর বলবো, ভাই হালাল উপার্জন যদি তুমি 10 টাকা দাও তো আলহামদুলিল্লাহ, আর যদি না দাও তাতেও আমার কোনো দুঃখ নাই। কোরআনের পাওয়ারটা দেখেছেন নাকি? আর আমরা তো কোরআন থেকে বিমুখ নিজেদের সন্তানদেরকে, অথচ আমরা বাবা যারা, আমরা যারা বাবা আর মা আছি, আমরা জোর গলায় দাবি করি আমরা আমাদের সন্তানকে পর্যাপ্ত ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি। এই ডায়লগ আমরা দেই না? আমি বলি যে কে বলে এই ডায়লগটা? মিথ্যা কথা, ধোঁকাবাজি, এটা সম্পূর্ণ ধোঁকা। কেন? আপনি যদি আপনার সন্তানকে আদৌ ভালোবাসতেন, সত্যি ভালোবাসতেন, তাহলে আপনার সন্তানের দুনিয়া গড়ার চিন্তা না করে আপনার সন্তানের জন্য আপনি আখিরাত গড়ার চিন্তা করতেন, আখিরাতের চিন্তা করতেন। দুনিয়াতে আপনার সন্তান কতদিন বাঁচবে কোনো গ্যারান্টি আছে আপনার কাছে? আরে সন্তান হইয়াও তো মরে, মরাটাও হয়, 10 মিনিট পরে মরে, 1 ঘন্টা পরে মরে, 5 বছর পরে মরে। যুবক সন্তান বাইক কিনে দিয়েছেন, জিদ ধরছে আমাকে বাইক দিতে হবে আর 15 দিতে হবে, দিছেন, খুশি খুশি 3 বন্ধু মিলা চলছে কাশীনাথপুর থেকে বেড়া, বুঝেন তো স্টাইলটা চালানের। হঠাৎ টাকের নিচে ঢুকে গেছে, পরে আপনি বেলচা দিয়া সন্তানের লাশ চাইছে তুলে নিয়ে আসছেন, উদাল দিয়া চাইছে নিয়ে আসতে হয়েছে, মেথড দিয়া, ডম দিয়া। তাহলে কতদিন দুনিয়াতে সন্তান থাকবে?
এই জন্য তাকে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, প্রকৌশলী, মাস্টার, পুলিশ, র্যাব বাহিনী এই সেই বানাইতে হবে। দুনিয়া অর্জন করার চিন্তা আপনার মাথায় ঢুকেছে। সন্তান কবরে যাওয়ার পরে কি নিয়ে থাকবে, কি করে থাকবে, তার কবরটা জান্নাতের টুকরা হবে না জাহান্নামের গর্ত হবে, হাসরের ময়দানে কি জবাব দিবে আল্লাহর কাছে, এই ফিকির মা বাবার মাথায় খুব কম, খুবই কম। যে কারণে আমাদের মাদ্রাসায় ছাত্র মানুষ দিতে চায় না। দেয় না তা না, দেয় কোনটা, অনেক সময় ধনীদের ঘর থেকেও সন্তান মাদ্রাসায় দেয়। কিন্তু আমরা এটা গবেষণা করে দেখছি, জানি এর বাবা এত বড় লোক, আর দুইটা ভাই কলেজে পড়ে, দামি স্কুলে পড়ে, আর এইটাকে কেন মাদ্রাসায় দিল? পরে খবর নিয়ে দেখি কি জানেন, খবর নিয়ে দেখি যে ওর আলা জিবা খাটো, ভালো করে উচ্চারণ হয় না, মাথায় গোবর ভরা, কিছু মনে রাখতে পারে না, এইটারে দিছে মাদ্রাসায়। আর একটা ল্যাংরা জন্মাইছে, হরে দিছে মাদ্রাসা। আর একটা চোখ একটা কানা, ওইটারে নিয়ে এসে দিছে মাদ্রাসা। বুঝলেন নাই? আর একটা মনে করেন যে বিশ্ব সেরা, বাপ চাচা মানে না, সবার পিছনে হাত দেয়, ওইটারে নিয়ে এসে দিছে মাদ্রাসা। হুজুর এটারে ভালো বানাই দিয়ে, এইটারে একটু ভালো বানাই দিয়ে, ঠিক না? কিন্তু সুস্থ সবল সন্তান সহজে কেউ মাদ্রাসা দিতে চায় না। আবার আরেকটা গ্রুপ আছে, বন্ধুকে বলে, এই তোর ছোট ছেলেটাকে কোথায় ভর্তি করালি? আমারটাকে তো ইংলিশ মিডিয়ামে দিলাম। না ভাই, আমার ছেলেটারে মাদ্রাসায় দিছি। ইস, কি করছিস, ছেলেটার ভবিষ্যৎ মাটি করে ফেললি, এত সুন্দর একটা ছেলে, ব্রেনি ছেলে, কি করলি ভাই তুই? ও বড় কিছু হইতে পারতো, বড় কিছু হয়ে মোটামুটি দেশের টাকা লুটপাট করে কানাডায় বেগম পাড়া করতে পারত, ঠিক কি না জোরে বলেন? চুরি চামারি করে বিশাল বিশাল বাড়ি বানাইতে পারত। এটাই তো বুঝায়, না কি বলেন? এটাই তো বুঝায় না। আমাদেরকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, আমি যদি আমার সন্তানকে ভালোবেসে থাকি, তাহলে শুধুমাত্র মৃত্যু পর্যন্তই আমার ভালোবাসা সীমাবদ্ধ থাকবে না। আমার ভালোবাসা সন্তানের জন্য জান্নাতে ঢোকা পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে ঢোকা পর্যন্ত আমার সন্তান যেন আমার সাপোর্ট নিয়ে, আমার আদর্শ নিয়ে, আমার মেহনতের ফসল নিয়ে, আমার চিন্তা ভাবনার কারণে সে যেন মানুষের মতো মানুষে কবরে গিয়ে তারপরে যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকায় দেয়। এর পিছনে বাবার অবদান থাকতে হবে 100%। এজন্য আকুল আবেদন আপনাদের কাছে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন। যদি আগামীর সমাজটাকে সুন্দর দেখতে চান, আখলাকওয়ালা একটা সন্তান যদি দেখতে চান, সন্তানের হাতের মায়ের লাথি গুতা যদি খাইতে না চান, কি অহরহ হচ্ছে না এখন? কথা বলেন কেন অহরহ হচ্ছে না? এটা এখন একটা ট্র্যাডিশনাল হয়ে গেছে আমাদের দেশে, যে সন্তান বাপরে ধরে মারে, সন্তান মাকে ধরে মারে। মাঝে মাঝেই শোনা যাচ্ছে, এটা কি, গায়ে হাত তুলতেছে, ধাক্কা দিয়ে ফেলাইয়া দিছে, ঘর থেকে বের করে দিয়েছে। শ্বশুর বাড়ির সব গোষ্ঠীকে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে একেবারে আন্ধম করে পুকুরের মাছ, জমির ধান, গাছের ফল লুটপাট করে সব খাচ্ছে। কিন্তু মা আর বাবা যদি 5টা দিন থাকতে চায়, তাদের জন্য জায়গা হচ্ছে না। কথা বলেন, কথা বলেন, তাদের জন্য জায়গা হচ্ছে না। এটা কেন জানেন? আমার আপনার দোষে। আমি আমার সন্তানকে মানুষ করতে পারিনি, আমি আমার সন্তানকে আদর্শবান একটা সন্তান বানাতে পারিনি, আদব আখলাক শিক্ষা দিতে পারিনি, আমি আমার সন্তানের ভেতরে সেই চেতনা ঢুকাইতে পারি নাই, যেই চেতনার মাধ্যমে সে মা আর বাবার পাশে থাকবে, মৃত্যু পর্যন্ত তাদের খেদমত করবে, তাদের বৃদ্ধ বয়সের হাতটা ছেড়ে দেবে না। এটা শিখাইতে পারি নাই আমি। আমি আমার পূর্বে যা করছি তার শিক্ষাটাই আমার সন্তান পেয়েছে, ঠিক কিনা বলেন? অহংকার মনে করবেন না। এই যে আলেম সমাজ এখানে আছে, প্রত্যেকের মা বাবা আছে, আমারও ছিল, চলে গেছে। আমি বাবাকেও হারিয়েছি, মাকেও হারিয়েছি। শেষ 4টা বছর আমি আমার মায়ের প্রস্রাব পায়খানা আমি নিজে ধুয়েছি। বেডে, সম্পূর্ণ বেডে ছিলেন উনি। কাঁথাগুলো আমি পুকুরে নিয়ে নিয়ে ধুয়েছি। পাড়ার মহিলারা তাকিয়ে তাকিয়ে দেখেছে। আমাকে বলছে, তোমার বউকে বললেই তো পারো। আমি বললাম যে না, এই খেদমতটা আমার বইয়ের অধিকারের মধ্যে পড়ে না, এটা আমার মার খেদমত করা, এটা আমার জন্য ওয়াজিব আর ফরজ, আমার বইয়ের জন্য না। আমি তাকে চাপ সৃষ্টি করতে পারি না। আমার জান্নাত আমাকেই কামাই করতে হবে, আমি কেন তাকে বলবো? তারপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে।
ভাত খেতে পারে নাই, হাত পড়েছিল। আমি বাড়িতে যখন যেতাম মাখিয়ে মাখিয়ে তুলে খাওয়াইতাম। এটা আলিম সমাজের ভেতরে হয়। 100 জন আলিমের ঘরে তালাশ করে দেখবেন তার আরো 2টা ভাই আছে বড় বড় শিক্ষিত, দূরে দূরে থাকে বিবাহ শাদী করে, কিন্তু ওই আলেম ভাইটা কোন একটা মসজিদে ইমামতি করে 8-10 হাজার টাকা বেতন পায়, কিন্তু মা আর বাবাকে সাথে নিয়ে হোক না শাক ভর্তা ভাত ডাল ভাত তাদের সাথে খায়। এর চেয়ে গর্ব আর কি আছে বলেন? মা বাবাকে তো আর বাবা সবসময় ওই একেবারে উট দুম্বা জবাই করে খাওয়াতে হবে না, প্রতিদিন ফলমূল এনে খাওয়াইতে হবে না। কি হবে? কি বৃদ্ধ মা যদি পান খাওয়ার অভ্যস্ত হয়, বাজারে গেছেন, আসতে 10 টাকার পান হাতে করে নিয়ে আসেন, দেখবেন মার কলিজা ঠান্ডা। বাবারে বাজারে পাইছেন, আব্বা বাজারে হাঁটতেছে, আব্বা তুমি এখানে ঘুরতেছো, আসো দোকানে নিয়ে যান, 100 গ্রাম জিলাপি কিনা দেন, আব্বা তুমি জিলাপি খাও, আর এই যে চা দিও, বাবাকে গরম চা দিও, পানের দোকানে বলেন আব্বার একটা পান দিও, বাবার কলিজা ঠান্ডা হবে না? কথা কন না কেন? বাবার কলিজা ঠান্ডা হবে না? লক্ষ টাকা তো খরচ না, 50 টাকার ভিতরে বাবার দোয়াটা কিনে ফেলতে পারলেন আপনি। কিন্তু এটাই আমাদের দ্বারা হয় না। কেন হয় না? ওই যে দ্বীনি শিক্ষাটা, কোরআনের শিক্ষাটা আমাদের ভেতরে নাই। এই জন্য বাবা আমি আপনাদেরকে আকুল আবেদন জানাবো, কোরআনী শিক্ষা যেন আমরা বাচ্চা কাচ্চাকে দিতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলেই বলুন আমিন। ভাই যে আমল নামা দিছেন, এটা পড়তে গেলে তো ফজরের আজান হয়ে যাবে, এটা পড়া ফরজ, পড়তেই হবে। যারা দিছেন বড় ভাই, আচ্ছা একটু কথা বলি, আপনারা যারা দিছেন কার জন্য দিছেন বলেন? এখানে যারা টাকা পয়সা দান করছেন আল্লাহর জন্যই তো দিছেন, দুনিয়াবাসী শুনুক জানুক এটা তো মাকসাদ না, তাই না? বা এখনো এই যে আমি আসি, শেষে ওয়াজ করলাম, হয়তো আপনারা কিছু মানুষ আছেন যে রাখছেন যে সিরাজগঞ্জ থেকে একটা পাগল আসছে, উনার হাতেও 2-4 টাকা দিমু, এরকমও আছেন। এটা কি জনগণকে দেখানোর জন্য দিবেন, নাকি আল্লাহকে খুশি করতে, জান্নাত অর্জন করার জন্য, জান্নাত কামাই করার জন্য আমরা মাদ্রাসায় দান ধ্যান করবো ইনশাআল্লাহ। এই জন্য বাবা এখনই মুনাজাত হবে, মুনাজাতের পূর্বে যদি আপনারা কেউ মনে করেন যে হুজুর আপনার জন্য কিছু রাখছিলাম মাদ্রাসায় দিব আপনার হাত দিয়া, হতে পারে এটা আশা মানুষের থাকতেই পারে, তো দিতে পারেন 2-1000, 500, 1000, 2000 বা যার যা আছে, একটু যদি সহযোগিতার হাত বাড়ান 5-7 মিনিটের ভিতরেই আমি মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। রাত্র ইন্নালিল্লাহ 12:30 হয়ে গেছে, আমি তো খেয়ালই করতে পারি নাই। ভাই তাড়াতাড়ি কর। নাজমুল হাসান সিঙ্গাপুর প্রবাসী 5000 টাকা। আলহামদুলিল্লাহ, নাজমুল হাসান ভাই সিঙ্গাপুর প্রবাসী, উনি 5000 টাকা দিয়েছেন। ইউনুস খান উনি সৌদি প্রবাসী, উনি দিয়েছেন 5000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন, জানে মালে বরকত দাও। এনে হলো নিশান মাহমুদ না, উনি দিয়েছেন 20000 না? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। নিশান মাহমুদ নামে আল্লাহ তোমার এক বান্দা 20000 টাকার অনুদান দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আফিয়াত সালামতি দাও, জানে মালে বরকত দাও। ভাই দেরি করেন না, যে যা দিবেন খুব তাড়াতাড়ি আসেন, 500, 1000, 1000, 2000, 3000, যার যা ভালো লাগে। আবু বকর ভাই তিনি দিয়েছেন এখানে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন 500 দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল ফরমাও, আফিয়াত সালামতি দাও, জানে মালে বরকত দাও। বাবারা 30 জন মানুষ এখানে দাঁড়িয়ে যাবেন, কয়জন বলেন কয়জন? 30 জন মানুষ যাদের কোরআনের সাথে সম্পর্ক খুব একটা ভালো না, কোরআন পড়তে পারি না, বাসায় আছে খুলে দেখাও হয় না, কোরআনের লানত পড়তেছে, কোরআনের অভিশাপ হচ্ছে আপনার উপরে, এমন 30 জন মানুষ এখানে হাত তুলে দাঁড়ায় যাবেন। বাবা হাত তুলে দাঁড়ায় যাবেন, পবিত্র কোরআনুল কারীমের এক একটা পারার জন্য 5